আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? না আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং A10 এটির ব্যাক বাটন, হোম বাটন কাজ করে না। সব ধরনের সব কিছু কাজ করে, কিন্তু ব্যাক বাটন এবং হোম বাটন কাজ করে না। কাস্টমারের কথা অনুযায়ী কাস্টমার বলতেছে মাঝে মাঝে এলোমেলো কাজ করে। সেক্ষেত্রে আমরা এটাকে রিপেয়ার করে দেখব যে আসলে টাচের প্রবলেম নাকি ডিসপ্লে প্রবলেম। আমরা রিপেয়ার করে দেখব যে কি অবস্থা। আমরা এখন সেটটিকে খুলে নিব। সেটি আমরা অনেকভাবে খুলতে পারি। আমরা খুলব আপনার সেপারেটর মেশিনের মাধ্যমে। সেপারেটর মেশিন সেখানে হিট দেব, হিট দেওয়ার পর ডিসপ্লেটিকে আলাদা করব। আপনারা দেখতে পারতেছেন যে আমি সেপারেটর মেশিনের মধ্যে মলটি রাখতেছি। একটু হিটিং করে নিব ডিসপ্লের মধ্যে। আঠানো দেওয়ানো থাকে। হিটিং করা শেষ। আমি এখন ডিসপ্লেটিকে ফোন থেকে আলাদা করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন র্যাবনটি মাদারবোর্ডে লাগানো আছে। সেক্ষেত্রে পিছন ব্যাকপার্টটি খুলে নিতে হবে। পিছন ব্যাগটি খুলে নিলাম আমি। এখন নাট বোল্টগুলো খুলে নিয়ে আমি র্যাবনটি আলাদা করব। আলাদা করে ডিসপ্লেটি বের করে নিব। সাবধানের সহিত বের করবেন যাতে র্যাবনটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে আপনি দেখা যাচ্ছে যে কাজটি করবেন সেই কাজটি আপনি আর হয়তো করতে নাও পারতেন। কারণ র্যাবনের সমস্যা হলে এটি সমস্যার সমাধান কম হয়। ব্যাকপ্যাকটি খুলে নেব। খুলে নিয়ে আমি ডিসপ্লেটি আমি সেপারেটর মেশিনের উপরে রাখবো। রেখে আমি চেক করে নিব যে আসলে ডিসপ্লেটি আমার ঠিক আছে কিনা, আমি যে বডি থেকে উঠালাম কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা চেক করে নিয়ে কাজ করা ভালো। যে চেক করে নেওয়ার আগে আমি এখন দেখতে পারি যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, তারপর আমি আর সেপারেটর করব না। আমি দেখতে পাচ্ছেন যে সব ঠিক আছে, শুধু ব্যাক বাটন, হোম বাটন কাজ করতেছে না। সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছেন আমি ব্যাক বাটন চাপতেছি, কিন্তু ক্রসে চাপ পড়তেছে। এটি সমস্যা। এটি আপনার ডিসপ্লের যে ফেটে গেছে, আপনার ফেটে যাওয়ার কারণে হতে পারে। আমি এখন সেপারেটর মেশিনের উপরে রাখবো, আগে হিটিং করব। আপনারা হিটিং টেম্পারেচার 90 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবেন, কারণ বেশি তাপমাত্রা দিলে ডিসপ্লেটি আপনার কালো হয়ে যাবে। আপনার ডিসপ্লে থেকে কালো দাগ অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা 90 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবেন। রেখে তারপর আপনি সুতোটা একটু চিকন নেবেন, কারণ সুতোটা বেশি মোটা নিলে আপনার যে ওসিএ যে আঠাটা আছে, ওসিএর আঠা কাটতে একটু প্রবলেম হয়। আমি ফেস করেছি তাই বললাম। তাই আমি চিকন সুতা, আমি কোনো কিছু স্ক্রু বা কোনো কিছু ব্যবহার করি না, আমার অসুবিধা লাগে। আমি হাতের মধ্যে পেঁচিয়ে নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে পেঁচিয়ে নিলাম। এখন সুন্দর করে মেজারমেন্ট দিয়ে কেটে নিতে হবে, যাতে ডিসপ্লের কালারিং পেপার নষ্ট না হয়ে যায়। কালারিং পেপার নষ্ট হয়ে গেলে আবার অনেক কালারিং পেপার লাগাতে হবে। সেক্ষেত্রে সাবধানের সহিত আমাদেরকে কেটে নিতে হবে। নিচের দিকে একটু সাবধানতার সাথে কাটবেন। নিচের দিকে র্যাবন থাকে, র্যাবনের কানেকশন থাকে। কানেকশনগুলো কোনো কারণে একটু হিতে বিপরীত হয়ে যাবে, কারণ একটু সমস্যা হলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিসপ্লেটি আলাদা করে ফেলেছি। ডিসপ্লেটি আমি টাচ থেকে আলাদা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওসিএ আঠাগুলো এখনও লেগে আছে। ওসি আঠা লেগে থাকবে। আপনারা যে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে জিনিসটা, দেখবেন যে এর মধ্যে যদি কোনো সুতা লেগে এই জিনিসগুলো উঠে যায়, তাহলে আপনার টাচ ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। এখানে কোনো কারণে আঘাত দিবেন না। আঘাত দিলে এটি নষ্ট হয়ে যাবে, আপনার সব কাজ ব্যর্থ হয়ে যাবে। আপনি ব্যর্থ হয়ে যাবেন, কারণ এটি যদি কোনো কারণে আঘাত পায় তাহলে নষ্ট হয়ে যাবে।
কাজ শেষে আমি একটু চেক করে নিব যে ডিসপ্লেটি ঠিক আছে কিনা। আদারওয়াইজ দেখা গেছে যে আমি চেক করার আগেই ওসি আটাগুলো উঠালাম, সব কিছু কাজ করলাম, কিন্তু পরে দেখা যাচ্ছে যে আমার ডিসপ্লেটি কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে অনেক কষ্ট ফিল আমি চেক করে নিব আগে। আপনারা দেখতেছেন যে সব ঠিকঠাক রয়েছে। আমি এখন ওসি আটাগুলো উঠিয়ে নিব। আমি আদারওয়াইজ কোনো কিছু ব্যবহার করি না, সাধারণত আমি হাত দিয়ে ওসি আঠাগুলো ওঠানোর চেষ্টা করি। তবে আপনারা স্মুথলি জায়গায় রাখবেন, যেখানে রাখবেন সেটা যেন আপনার রাবার জাতীয় জিনিস হয়। পিছনের যে র্যাবনটি আছে, র্যাবনটি বডিতে আটকে আছে ডিসপ্লের, সেখান থেকে আলাদা করতে হবে, কারণ এটি যদি ডিসপ্লের মধ্যে থাকে তাহলে উঁচু নিচু হবে এবং ডিসপ্লে থেকে যে ওসি আটাগুলো আছে এগুলো উঠিয়ে নিতে গেলে দেখা যাচ্ছে যে হালকা চাপ পড়লেই ডিসপ্লেটা ফেটে যাবে। সেক্ষেত্রে আপনারা এটা আলাদা করে নেবেন, এটা ডিসপ্লের বডি থেকে একটু আলাদা করে নেবেন। তারপর একটা আপনার নরম বা যে কোনো রাবার জাতীয়, আমি যেটাতে রেখেছি সেটা হলো রাবার জাতীয় একটি জিনিস। এই রাবার জাতীয় জিনিসের উপর রেখে তারপর চাপ দিবেন। আদারওয়াইজ অন্য কোথাও রেখে যদি আপনি কাজ করেন সেটা ফেটে যাবে, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। আমি এগুলো হাত দিয়ে উঠাচ্ছি ওসিএ আঠাগুলো, কারণ আমি হাত দিয়ে ওঠাতে আমার সহজ মনে হয়, তাই আমি হাত দিয়ে উঠাই। অনেকে অনেক মেশিন বা অনেক কিছু ইউজ করে। আমার কাছে মেশিন আছে, আমার কাছে আছে, কিন্তু আমি ইউজ করব না। আমার হাত দিয়ে আমি উঠাতে পারি, তাই আমি হাত দিয়েই কাজটি করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে সব কিছু উঠিয়ে নিলাম সহজভাবে। এখন থিনার বা এখানে অকটেন বা পেট্রোল ব্যবহার করবেন না, পরবর্তীতে প্রবলেম হয়। আসলে ব্যবহার করাও যায়, আপনারা যে যার সুবিধা মতো ইউজ করবেন। আমি থিনার ব্যবহার করতেছি। থিনার ব্যবহার করে আমি একটু মুছে নিব সুন্দর করে, যাতে ডিসপ্লের আবার ভিতরে পানিটা না যায়। ডিসপ্লের ভিতরে যদি পানিটা চলে যায় সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটি অন করার সময় তেল তেল বা পানি দেখাবে। থিনার বা যে কোনো জিনিস দিয়ে আপনারা যে কোনো ওয়াটার পেট্রোল দিয়ে আপনি পরিষ্কার করে নেবেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন। আমি আবারও ডিসপ্লেটি চেক করে নিব যে ডিসপ্লেটির প্রবলেম আছে কি না। আমি এত সময় ধরে কাজ করলাম, শেষ পর্যন্ত যদি ডিসপ্লেটি আমার নষ্ট হয়ে যায় বা টাচ কাজ না করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যে কাজগুলো করলাম সেটি আমাদের বৃথা চলে যাবে। তাই আগে চেক করে নিতে হবে, চেক করে নিয়ে তারপর কাজ করতে হবে। ফিটিং শেষে করতে হবে, আগে চেক করে তারপর ওসিএ করে তারপর আপনার সব কিছু ঠিক আছে কিনা দেখে শুনে তারপর ওসিএ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি ওসিএ গ্লাস রয়েছে। এই ওসিএ টাচ বা গ্লাস যেটা বলেন, এটি আমি এখন লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আবারও আমি চেক করব। চেক করার পর তারপর আমি আটা দিয়ে ফিটিং করব, যাতে কাস্টমারও সন্তুষ্ট থাকে, আমিও সন্তুষ্ট থাকতে পারি। সেজন্যই কাজগুলো ভালো করে করতে হবে। আমি চেক করে নিব যে টাচ কাজ করে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে টাচ কাজ করতেছে, ইনশাআল্লাহ সব কিছু কাজ করতেছে। ব্যাক বাটাম, হোম বাটাম সব কাজ করতেছে। সেক্ষেত্রে কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি মোবাইলটি কাস্টমারকে ফিটিং করে এখন দিতে পারবো। আপনারা দেখতে পারতেছেন যে ছোটোখাটো একটু সমস্যার কারণে অনেক কিছু বড় সমস্যা দেখা দিচ্ছে। সেটি কিছু কাজ করলেই হয়তো ভালো হচ্ছে। আগে চেষ্টা করতে হবে, চেষ্টা করে দেখতে হবে যে সমস্যাটি সলভ হয় কি না। দেখা যাচ্ছে যদি সমস্যাটি সলভ না হয় সেক্ষেত্রে টাচ ডিসপ্লেটি চেঞ্জ করে দিতে হতো। যেহেতু আমাদের যে
কাজ করার পর টাচ ডিসপ্লেটি অ্যাকুরেটভাবে কাজ করতেছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আর নতুন করে টাচ ডিসপ্লে লাগানোর কোনো দরকার নেই। আমি এটা রাবার দিয়ে ফিটিং করে দিলাম। একটু সময় নেবেন, সময় নিয়ে কাজগুলো করবেন, ইনশাল্লাহ জীবনে সার্থক হবেন। কাস্টমারকে কখনোই খারাপ কিছু দিবেন না, কারণ কাস্টমার আপনার কাছে আসে বলে আপনি আপনার ব্যবসা বা বাণিজ্য চালাতে পারতেছেন। ভালো থাকবেন। ব্যাক বাটাম সব কিছু কাজ করতেছে এখন, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আমরা এখন পূর্ণাঙ্গভাবে মোবাইলটি ফিটিং করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।